না হয় তোমরা থাকবে। দুজন একসঙ্গে থাকতে পারবে না, এর জায়গা নেই। এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসি আমাদের অসহায়ত্ব দেখে, আমাদের উদ্যোগের অভাব দেখে, যে আমরা সব জয় করে নিলাম, তোমরা কিছুই করতে পারতেছো না। সেই অসহায় ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরজ না, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে। রক্ষা করে পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে, তার মৃত্যু নাই। এইসব ক্রমাগত বাড়ে, ফলে সবকিছু সে জয় করে ফেলবে। আজকে যে আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা বলছি, এটা তো মাত্র শুরু। হেন জিনিস থাকবে না, তার বিচরণের বাইরে থাকবে। আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব, যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করব। সামান্য একটা জিনিস, এমন কি ক্ষতি করতে পারে আমাদেরকে? আমরা করতেই থাকবো। মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না, আমরা হাসাহাসি করবো। স্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত। এর থেকে মুক্তি নাই। কিভাবে আমরা জীবন যাপন করব, তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে ফলাফল। প্লাস্টিকও আমরা ছাড়বো না, ধ্বংস আমাদেরকে ছাড়বে না। এই পথ থেকে আমরা কিভাবে বের হব, সেটাই হলো এখন আজকের দিনের বিবেচ্য আলোচ্য বিষয়। নারাজ হব বুঝতে পারছিলাম, মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন এটার মধ্যে? এই জিনিসের জন্য আমরা কেন আত্মাহুতি দেব? পরিষ্কার আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে।